আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমরা ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত যে ম্যাটেরিয়াল ওয়ালপেপার সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনের জন্য মার্কেটে অনেক ধরনের ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল। তার ভিতরে সবচেয়ে যে বেশি ব্যবহৃত হয় তা হচ্ছে ওয়ালপেপার। মূলত কারণ হচ্ছে ওয়ালপেপার খুব সাশ্রয়ী মূল্যের হয়ে থাকে এবং খুব দ্রুত এটা ইনস্টলেশন করা যায়। আপনার বাসা, অফিস, রেস্টুরেন্ট বা যে কোনো লিভিং স্পেসকে দ্রুত সৌন্দর্য বৃদ্ধিতে ওয়ালপেপার সবচাইতে সহজ সমাধান। বর্তমানে মার্কেটে থাউজেন্ড অফ প্যাটার্নের ওয়ালপেপার ডিজাইন অ্যাভেলেবেল, যার মাধ্যমে আপনি আপনার স্পেসকে আপনার ডিজায়ার মতো এক্সপ্রেস করতে পারবেন। ওয়ালপেপার ইউজ করার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বিশেষ কিছু জায়গায় ওয়ালপেপার ব্যবহার করা উচিত হবে না, যেমন যেসব স্থানে পানি চোয়ায় সিপেজ হয় সেই স্থানে ওয়ালপেপার ইউজ করা যাবে না। আনডিউলেশন মানে ঢেউ খেলানো, এবড়োথেবড়ো এমন দেয়ালে ওয়ালপেপার ইউজ করা উচিত হবে না। যখন আপনি কোনো শোরুম ভিজিট করে ওয়ালপেপার চুজ করতে যাবেন, ওয়ালপেপার ক্যাটালগ দেখবেন, তখন কিছু বিষয় খেয়াল রাখবেন। তা হচ্ছে রোমান্টিক ভাইবস ক্রিয়েট করার জন্য রোমান্টিক প্যাটার্নগুলো চুজ করবেন, ট্রেডিশনাল বা ক্যাজুয়াল ভাইবস ক্রিয়েট করার জন্য ওই ধরনের প্যাটার্নগুলো চুজ করবেন, বা সমসাময়িক কন্টেম্পোরারি যে ডিজাইনগুলো আছে আপনি যদি ওই রকম করতে চান তাহলে কন্টেম্পোরারি প্যাটার্নগুলো চুজ করবেন। ওয়ালপেপার চুজ করার ক্ষেত্রে ছোট্ট একটি ইম্পর্টেন্ট টিপস, যখন আপনি কোনো ক্যাটালগ দেখবেন ওয়ালপেপারটা ধরে দুই হাতে হালকা স্টিচ করবেন। যদি সেটা খুব সহজে ফেটে যায় তাহলে বুঝবেন ওয়ালপেপারটি ভালো নয়, আর যেটা হালকা স্টিচে না ছিঁড়ে তাহলে অবশ্যই সেই ওয়ালপেপারটি ভালো। ওয়ালপেপার ইউজের ক্ষেত্রে সবচাইতে ব্যবহৃত যে উপাদানটি তা হচ্ছে গ্লু বা আঠা। এই গ্লু বা আঠার মাধ্যমে দেয়ালের ভিতরে এটা অ্যাটাচড হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে গ্লু বা আঠা ইউজ করার সময় এটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, এটা দেয়াল থেকে যদি গড়িয়ে না পড়ে। এটা যদি কিছুটা গাঢ় থাকে সেক্ষেত্রে আপনার দেয়ালের সাথে এটা খুব ভালো করে অ্যাটাচড হবে এবং এর ডিউরেবিলিটি অনেক বেশি বেড়ে যায়। মার্কেটে মূলত বিভিন্ন সাইজের পরিমাপের ওয়ালপেপার অ্যাভেলেবেল আছে, তবে সবচাইতে যে বেশি যে ইউজ হয় তা হচ্ছে 57 স্কোয়ার ফিটের যে রোলগুলো থাকে, মূলত এই ওয়ালপেপারগুলোই বেশি ইউজ হয়। আপনি 57 স্কোয়ার ফিট পাবেন না, আপনি 50 প্লাস একটু স্কোয়ার ফিট ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার রুমের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে কত স্কোয়ার ফিট বের করবেন, তাকে 50 স্কোয়ার ফিট দিয়ে ভাগ করলে আপনার কত রোল ওয়ালপেপার প্রয়োজন হবে তা আপনি খুব সহজেই বের করতে পারবেন।